উত্তরে জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে, কারণে শীতের তীব্রতাও বেড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে তেমন কুয়াশা নেই। এদিকে শীত বাড়তে থাকায় হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা শীতজনিত রোগ। আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, বেলা বাড়ার সাথে সাথে সেখানকার আবহাওয়া কেমন দেখছেন? সামনে তাপমাত্রা আরো কমতে পারে কিনা, কি বলছে আবহাওয়া অফিস, এবং এ বিষয়ে কি বলছেন এবং হাসপাতালের খবর জানাবেন। কাজেরই ধন্যবাদ। শুরুতে আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল ৯টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 3 দিন থেকে কিন্তু তাপমাত্রা দিন দিন কমতে শুরু করেছে। গত 3 দিন আগে তাপমাত্রা ছিল 13.13 ঘরে, অর্থাৎ এরপরে 12 ঘরে, এরপরে 11 ঘরে, আজকে কিন্তু 10-এর ঘরে চলে এসেছে। তবে সাধারণত জানা যায় যে 10-এর নিচে বা 10 থেকে 8 পর্যন্ত তাপমাত্রা থাকলে সাধারণত এটা মৃত শৈত্যপ্রবাহ বলে। তবে শৈত্যপ্রবাহের কোনো আভাস আমরা এখন আবহাওয়া অফিস থেকে পাইনি। তবে শীতের কারণে যে বিশেষ করে বলা যাচ্ছিল যে যদিও সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রৌদ্র ছিল, তবে কুয়াশা ছিল, তবে সকাল গড়িয়ে কিন্তু রোদের দেখা মিলছে, ঝলমল রোদ। সেখানে রোদের কারণেই কিন্তু সাধারণত কিছুটা হলো শীত একটু কমে এসেছে। তবে সন্ধ্যার পর থেকে সাধারণত এখানে শীতের তীব্রতা এবং সব পর্যন্ত কুয়াশা থাকে, হালকা কুয়াশা। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে একসাথে আবহাওয়া পরিবর্তন, অন্যদিকে শীতকালে করে গ্রাম অঞ্চলে সাধারণত রোগীদের সঙ্গে আপনার শীতজনিত রোগের আক্রান্তরা বেশি, জনিত রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট পা, নানা ধরনের আক্রান্ত হয়ে কিন্তু শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা হাসপাতালেও খবর নিয়েছি, প্রতিনিয়তই শতাধিক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়াও 100 শয্যা বিশিষ্ট হাসপাতালেও প্রায় কিন্তু 250 থেকে 300 রোগী ভর্তি হয়ে নানা ধরনের চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত শীত আসলে যে তাদের যে শীতের প্রস্তুতি সেটাও কিন্তু তাদের কিন্তু রয়েছে। অর্থাৎ শীতজনিত রোগ, অর্থাৎ আক্রান্ত হয়ে কোনো রোগী যেন মানে কোনো অবহেলিত না হয়, সেজন্য কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। এদিকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন শীতের প্রস্তুতি তাদের পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে বর্তমান কিন্তু চলমান সময়ে শীতে যে বিশেষ করে বয়স্ক সাধারণ মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কম্বল বিতরণের কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি আরেকটা জিনিস তিনি জানিয়েছেন, সেটা একাত্তরের মাধ্যমে যেন বিশেষ করে বিত্তবান ব্যক্তিরা আছেন যারা, তাদেরকে যেন বিশেষ করে এই পঞ্চগড় জেলার শীতার্ত মানুষ আছে প্রায় 2.5 থেকে 3 লক্ষ, অর্থাৎ 2 লক্ষ শ্রমিক আছে, তাদের পাশে যেন বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসেন। সেক্ষেত্রেও কিন্তু জেলা প্রশাসন আমাদের মারফত একাত্তরের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। আর এদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে যদিও কোনো শৈত্যপ্রবাহের আভাস নেই, তবে তাপমাত্রা যেভাবে কমছে তাতে 2-1 দিনের মধ্যে হয়তো একটা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রফিকুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পঞ্চগড়ের শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।